আচ্ছা, এবার আপনাদেরকে বলছি, চোর, মেথর, মাস্টার, ডাক্তার, প্রফেসর, শিক্ষক, আপনার যত রকমের আর কি এই সমস্ত ভাষাগুলো আমরা ব্যবহার করি, আচ্ছা এরা কি আলাদা আলাদা এক একটা প্রাণী, না সবাই মানুষ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আজকের অত্র প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে যে সমস্ত সহৃদয় মানুষ রয়েছেন, অত্র প্রতিষ্ঠানের তোলাবায়ে আজিজ, শিক্ষক মহোদয়, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা একজন শাইখুল হাদিস, ওনার মুখ থেকে খুব মূল্যবান কথা আপনারা শুনেছেন। আর আপনাদের বিন্দু বিন্দু দেওয়া অর্থ দিয়ে গড়ে ওঠা অত্র প্রতিষ্ঠানের ফল আপনারা দেখতে পেলেন। কয়েকজন ছেলে কোরআনের হাফেজ কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা একটা খুব ভালো দিক। আর শীতকালীন রাত অনেক হয়েছে, আমি কোনো ভূমিকা ছাড়াই আপনাদের সামনে পবিত্র আল কোরআনের কয়েকটি আয়াতের একটু বাংলা অনুবাদ করে দিই, দিয়ে আপনিও আস্তে আস্তে যাবেন, আমিও যেতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন নাজিল করেছেন শুধুমাত্র মানুষের জন্যে, যার প্রমাণে একটি আয়াত খাড়া করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন্নাস, এটা মানুষের হেদায়াত প্রাপ্ত সঠিক পথ দেখাবার মতো একজন কিতাব, তার নাম আল কোরআন। এটা মানুষের জন্যে, তাতে সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, এক কথায় মানুষ, এর জন্যে কোরআন মাজিদ এসেছে। আর পৃথিবীর অন্যান্য যত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, প্রতিটা প্রাণীকে কমপ্লিট করে পৃথিবীতে পাঠানো হয়েছে। পৃথিবীতে একটা মাত্র প্রাণী যে পরিপূর্ণতা লাভ করে পৃথিবীতে আসেনি, পৃথিবীতে আসার পরে তাকে পরিপূর্ণতা অর্জন করতে হয়। যেমন বাঘ মাংসাশী প্রাণী, গরু তৃণভোজী প্রাণী। আপনাদের গ্রামের কোনো গরুকে দেখেছেন যে বিয়ে বাড়ির প্যান্ডেলের ভিতর দিয়ে তলায় ঢুকে যাচ্ছে, গিয়ে গোস্তের হাঁড়িতে মুখ লাগিয়ে খেয়ে নিচ্ছে? দেখেছেন? না, কারণ ও তৃণভোজী প্রাণী। ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে আগে থেকে সিলেক্ট করে দিয়েছে যে তুই ঘাস খাবি, ধান খাবি,
খোল খাবি, কুঁড়ো খাবি, ভাত খাবি, যদি কিছু বাঁচে পানি খাবি, এই সবগুলো তুই খাবি। আর অন্যান্য কোনো জিনিস তুই খাবি না, কাউকে দেখলে কামড়াতে যাবি না, এটা তোর একটা বৈশিষ্ট্য, তাই না? তার মানে ও কমপ্লিট প্রাণী। আর পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যাকে পৃথিবীতে আসার পরে সমস্ত ব্যাপারটা তার মায়ের কাছে হোক, তার বাপের কাছে হোক, এটা শিখতে হয়, হয় না? হয়। আপনি কোনোদিন এরকম দেখেছেন যে কোনো হাঁসের বাচ্চা তার মাকে বলছে, মা প্রথমে আমাকে একটু সুইমিং পুলে ভর্তি করে দাও, আগে একটু সাঁতার কাটা শিখি, তারপরে বড় কোনো পুকুরে গিয়ে সাঁতার কাটবো? বা কোনো হাঁসের বড় হাঁস তার বাচ্চাকে সাঁতার কাটা শেখায়? শেখায় না। ওকে উপর থেকে এমনিতে সিলেক্ট করা আছে। কিন্তু এক পৃথিবীতে একটা মানুষ, সে কি খাবে, সে কি পড়বে, কার সঙ্গে সে চলবে, তার ব্যবহার কেমন হবে, তার আখলাক চরিত্র কেমন হবে, তার জন্য কোন শিক্ষাটা খুব উন্নত মানের, কোনটা তার জন্য বৈধ, কোনটা তার জন্য অবৈধ, এগুলো সব কিন্তু পৃথিবীতে আসার পরে শিখতে হয়, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একটা মানুষ কমপ্লিট অর্থাৎ পরিপূর্ণ মানুষ হতে গেলে তার যা 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 কিছু শেখা লাগে এবং যে যে জিনিসগুলো প্রয়োজন হয়, সমস্ত ব্যাপারগুলি পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। বড় দুঃখ লাগে যে আমরা এর পরেও অনেক অপরাধের সঙ্গে যুক্ত, যুক্ত নয় যুক্ত। অনেক সময় আমরা মানুষকে বলি, কি বলি, যে তুই কি পশু নাকি? অনেক সময় বলে না? আবার অনেক সময় মানুষকে কি বলে, এ এক নম্বরের গরু, বলে না? ওকে যে আপনি গরু বলছেন, এটা যদি গরু যদি শুনতে পেত আর গরুদের যদি কোনো প্রশাসনিক বিভাগ থাকতো, তা আপনার নামে কেস করে দিত। কারণ গরু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটালি স্রষ্টা যেভাবে ওকে চলতে বলেছে, যেটা খেতে বলেছে, তার একটা 19-20 করে কি না। মুসলিম মানে মুসলিম হচ্ছে সেই যে তার স্রষ্টার আদেশ নিষেধকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে, একে মুসলিম। তার মানে আমরা যারা মানুষ এখনো মুসলিম হতে পারিনি, গরু, ছাগল, হাঁস, মুরগি সব মুসলিমেরা। কারণ ওদেরকে স্রষ্টা যেভাবে বলতে বলেছে, যেভাবে চলতে বলেছে, তারা সেভাবেই চলে। তার মানে আমাদেরই দুর্বলতা রয়েছে, তাই না? জি। আমি সেই গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের বেশ দুটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুতে রেখে কয়েকটা কথা বলি। এক, মানুষের ভিতরে কিছু মানুষ আছে, তাদের কর্মের পরিবর্তনে তাদের মানে উপাধি চেঞ্জ হয়। যেমন কেউ যদি স্কুলে যদি পড়ায়, তাকে কি বলে? মাস্টার। কেউ যদি চুল কাটে, তাকে কি বলে? নাপিত। আচ্ছা, আর কেউ যদি ঘর টর তৈরি করে, ও রাজমিস্ত্রি। আবার আমাদের ভিতরে যারা জ্বর, পাতলা পায়খানা ইত্যাদি রোগে আক্রান্ত হয়, তাদের ট্রিটমেন্ট করে, ইঞ্জেকশন দেয়, সিলাইন দেয়, ওদেরকে কি বলে? ডক্টর, তাই না? আরও আছে আমাদের ভিতরে যারা মানুষের পায়খানা ঘর পরিষ্কার করে, ওদের কি বলে? মেথর, তাই না? আর একটা আছে জলসা শুনতে এসে কাজ সাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে, তাকে বলি চোর। আচ্ছা, এবার আপনাদেরকে বলছি, চোর, মেথর, মাস্টার, ডাক্তার, প্রফেসর, শিক্ষক, আপনার যত রকমের আর কি এই সমস্ত ভাষাগুলো আমরা ব্যবহার করি, আচ্ছা এরা কি আলাদা আলাদা এক একটা প্রাণী, না সবাই মানুষ? সবাই মানুষ, শুধু কাজের পরিবর্তনে আমাদের উপাধিগুলো, টাইটেলগুলো কি চেঞ্জ হয়ে গেছে, তাই না? এইবার আপনাদেরকে বলছি, আচ্ছা যতগুলো টাইটেল বললাম, এর ভিতরে সবাই ভালো না কিছু আছে খারাপ? খারাপ। যে মানুষকে ডাক্তার ইনজেকশন দিয়ে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে, এ কি? এ ভালো। যে ছাত্রদের পড়াচ্ছে মাস্টার, ও
ও ভালো, কিন্তু যে বড়াকুলিতে জলসা শুনতে এসে সাইকেল চুরি করেছো ও ভালো। একজনা বলছে ভালো, মানে যেটা যে বোঝে আর কি, তার মানে ও ধরা পড়লেই ধোলাই, অ্যাকশন শুরু হয়ে যাবে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে সবার সম্মান এক রকমের নয়। ঠিক তেমন প্রথমে আপনাকে বলেছি পবিত্র আল কোরআন এসেছে মানুষের, নাস শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে মানুষের জন্য, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকেই বিভিন্ন কাজের কারণে, তার বিভিন্ন চরিত্রের কারণে বিভিন্ন নাম দিয়ে কোরআন মাজিদে তাকে ডেকেছে। যেমন কোথাও বলা হয়েছে মুমিনুন, আছে আছে, আবার কোথাও আছে মুনাফিকুন, আছে আছে, কোথাও আছে মুশরিকুন, এটাও আছে, কাফিরুন, আছে না? আছে। এক মানুষের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকেই আবার বিভিন্ন নাম উপাধি দিয়ে ডেকেছেন। আচ্ছা এবার বলছি, যে কটা উপাধি বললাম আমি, এতে কি সবাই ভালো না কেউ কেউ খারাপ আছে? খারাপ আছে। মুমিন এ ভালো না খারাপ? ভালো। মুনাফিক খারাপ, মুশরিক খারাপ, মুত্তাকিন ভালো। তার মানে এবার আমাদের জানতে হবে যে এ লোকটা মেথর, একে দেখে সবাই ঘৃণা করছে, ওর কাজটা কি? ওর কাজ যখন কেউ শুনে যাবে যে উনি বাবা মানুষের টাটকা পায়খানা পরিষ্কার করে রে, আচ্ছা বলুন তো তার ধারে বসে কেউ যাবে? যাবে? যাবে না। আমরা ছোট থেকে শুনছি মুনাফেক মুনাফেক, আসলে যে ও মুনাফেক কাকে বলে, তার চরিত্রটা কেমন, সে যে কত খাতারনাক, সে যে কত ডেঞ্জারেস, আল্লাহর চোখে কত নিকৃষ্ট, এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা তার ব্যাপারে জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা থেকে নিজেকে আটকাতে পারবো না। আমি দুটো একটা আল্লাহর দেওয়া উপাধির ব্যাখ্যা বিশ্লেষণ করি। সাহেব বসে আছেন, বড় মাপের মানুষ, আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক। আমার অনেক জলসার সভাপতি, আমি কিন্তু বক্তা, আমি বড় আলেম নয়, এটা মাথায় রাখবেন। আমি বক্তা, আমার থুতুনির জোর আছে এতটুকুই, এছাড়া কিছু নেই। আর ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু আল্লাহ আমাকে জবানের জোর খুব দিয়েছে, ওই জন্য আমি বলতে পারি, এটাই আর কি। যাই হোক।